ঝালমুড়ি মামা স্কুল গেটের সামনে অথবা রাস্তায় ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করে। তারা কি মশলা দিয়ে ঝালমুড়িটা বানায় সেই রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো এই যে মজাদার মশলা ঝালমুড়ি মাখানো আর ঝালমুড়ি মাখানো। এখন আমি মূল রেসিপিতে যাব। এখানে ছিল নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, আর নিয়েছি মানে সরিষা বাটা। তো এখন আমি মানে মূল রান্নাতে যাই। সেটা হলো এখন প্রথমে আমি দিয়েছি এখানে কড়াই উঠে দিলাম। তো কড়াইটা উঠে দেওয়ার পরে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, আমি কিন্তু রান্নার তেলটাই দিলাম। দেওয়ার পর তেলটা একদম হাইটে হিট করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন যা যা উপকরণ অ্যাড করা লাগবে দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি মানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ। এরপরে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্ট 1 চামচ দেওয়ার পরে একটু মানে নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দেওয়ার পরে আমি এখন যেটা অ্যাড করব সেটা হলো এখন নিব আমি সরিষা বাটা। তো যে 1 চামচ সরিষা বাটা নিয়েছি আর সরিষা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু এই তেলের সঙ্গে পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট আর এই সরিষা বাটা কিন্তু ভাজা শুরু করে দিলাম। এ পর্যায়ে দেখেন একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, সেগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি এখন আবারও দিচ্ছি জিরা, দিয়ে দিলাম গোটা জিরা। এরপরে দিচ্ছি মানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে যাব দেবো সেটা হলো মানে এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এখন যেটা দেব সেটা হলো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি কষানো শুরু করে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো একটু পানি। তো পানি দেওয়ার পরে কিন্তু পানির সঙ্গেও কিন্তু মশলাটা কষানো নেব, মানে যেন মশলাটা একদম লেগে না যায়, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখন আমি দিয়ে দেবো একটু টেস্টি সল্ট ব্যবহার করব। টেস্টি সল্ট নিয়েছি পরিমাণ মতো। তো টেস্টি সল্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটা দিব সেটা হলো স্বাদ মতো লবণ। তো এই যে দেখুন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি ভালো করে মশলাগুলো সবগুলো একসঙ্গে এই যে কষাই নিচ্ছি। আর এভাবে নাড়াচাড়া করে কষাতে কষাতে যেন পানি যেন একটুকু না থাকে, তেল ছাড়া ভুনা হয়ে যায় মশলাটা। আর দেখেন একদম আমার পানিটা নাই, সব কিছু পানি একদম মানে শুকায় গিয়েছে আর তেল ছাড়া মশলাটা ভুনা হয়ে গিয়েছে। তো এখন আমি এই মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিলাম, তারপরে বাটিতে ঢেলে নিচ্ছি। যেহেতু গরম আছে, ঠান্ডা হলে কিন্তু আমি যে বয়মে রাখবো সেই বয়মে রেখে দেবো। তো যে দেখুন একদম ঝালমুড়ির মশলাটা আমার বানানো রেডি হয়ে গিয়েছে। এটা আপনারা বছর ধরে সংগ্রহ করে খেতে পারবেন বয়মে করে রেখে দিয়ে। তারপরে যে দেখেন কতটা দেখতে মানে ঝালমুড়ির মশলাটা লোভনীয় হয়েছে। এখন আমি মুড়ি মাখানো সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে ছোলা বুট নিয়েছি, চানাচুর নিয়েছি, ঝালমুড়ির মশলা নিয়েছি, মুড়ি নিয়েছি, কাঁচা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ নিয়েছি। তো এখন একটা কোটায় নিয়েছি, আমি এই কোটাতে করে ঝালমুড়িটা মাখাবো। এই কোটাতে এখন আমি মুড়িগুলো মানে দিয়ে দিচ্ছি। তো কোটাতে আমি পরিমাণ মতো মানে মুড়ি নেব, মানে যেন কোটাটা ঝাঁকি নিতে ভালো করে মুড়িগুলো মাখানো যায়। নিয়ে নিয়েছি। এখন উপকরণ দিয়ে দিচ্ছি সব কিছু। প্রথমে দিচ্ছি আমি মানে পেঁয়াজ ঝুরি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা দিচ্ছি সেটা হলো মানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখন আমি দেব যেটা সেটা হলো ওই যে চানাচুর দিয়ে দিচ্ছি। চানাচুর দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই এই যে ঝালমুড়ির মজাদার মশলা দিয়ে দেবো এখন। তো এই যে পরিমাণ মতো করে উঠাই নিলাম আর দিয়ে দিচ্ছি। এখন দেবো যেটা ছোলা বুট আমি রাখছি সেই ছোলা বুটটা দিয়ে দিচ্ছি। তো ছোলা বুটটাই কিন্তু সবচাইতে এই ঝালমুড়ির মশলার স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়। তো দিয়ে দিলাম ছোলা বুট। তারপরে কোটার ঝাঁপাটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে আমি এখন মানে ঝাঁকানি দেওয়া শুরু করে দিলাম। এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ঝালমুড়িটা একদম মজাদারভাবে মাখানো হবে। তো এখন আমি এই যে কোটার ঝাঁপার মুখটা খুললাম। খোলার পরে দেখেন ভালোভাবে কিন্তু আমার এই ঝালমুড়িটা মাখানো হয়েছে। আর এখন আমি এখানে একটা কাগজের একটা খাম তৈরি করে নিয়েছি। আর এই খামের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি ঝালমুড়িগুলো কোটা থেকে। তো ঢেলে নিলাম। নেওয়ার পরে দেখেন একদম কতটাই মজাদার লোভনীয় আমার এই এই ঝালমুড়ি মামাদের মতো করে বাসায় আমি তৈরি করে ফেলেছি ঝালমুড়ির মশলা দিয়ে ঝালমুড়ি। তো খেতেও কিন্তু অনেক মজাদার। আমার এই ঝালমুড়ির মশলার বানানো এবং ঝালমুড়ি মাখানো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর খেতে তো অনেক অনেক মজা। ভিডিওটি এ পর্যন্ত ছিল।